বন্ধুরা, আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো গরমে আমরা পাতলা ঝোল ডাল খেতে খেতে একদম মুখটা কেমন হয়ে গেছে, তাই আমি চিকেনটা আজকে অন্যভাবে বানিয়ে নিয়ে এসেছি। এই চিকেনটার নাম হচ্ছে লেমন চিকেন। তো কি করে করেছি আমি দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি চিকেন নিয়েছি অল্প, তার জন্য আমি লেবু আর নুন নিয়েছি। প্রথমে আমি নুনটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে এটা জাস্ট শুধু এই দুটোকে মেখে নিয়ে ভালো করে আমি রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। তো এখানে 15 থেকে 20 মিনিটটা কেন রাখবো, যাতে নুনটাও ভালো করে হয়ে যায়, আর লেবু রসটা দিয়েছি যাতে চিকেনের আষ্টে গন্ধটা না থাকে। তো আর এখান থেকে জল বেরিয়ে যাবে, তাই আমি কিছুক্ষণ এটা রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু ধনেপাতার গোড়াটা দিয়েছি, গোড়াটা কেটে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। এবারে দিচ্ছি দুটো লেবু পাতা দিয়ে দিয়েছি। লেবু পাতাটা না দিলেও হবে, তা পরে দিলেও হয়ে যাবে, তাও আমি দিয়েছি। এবারে আমি কিছু দই দিয়েছি। দই হচ্ছে 50 গ্রামের মতো নিয়েছি, 50 গ্রামের থেকে একটু বেশি হবে। এবারে আমার কাছে তো রসুন আদা এগুলো পেস্ট করা থাকে, এবার আমি রসুন দিয়ে দিচ্ছি অল্প পেস্ট। এবারে দিলাম এখানে আদা। তো চাইলে আপনারা স্লাইস করেই দিতে পারেন আদাটা, রসুনটাও গোটা দিতে পারেন। আমার কাছে বাটা থাকে বলে আমি বাটা দিয়ে দিয়েছি, আপনারা গোটা দিয়ে দিতে পারেন, পেস্ট করবেন যেহেতু একসাথে সব কিছু। এবার আমি দেখুন এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর স্মুথি একটা পেস্ট হয়েছে। এবার এটা আমি বাটিতে ঢেলে নিলাম পেস্টটা। এবারে 20 মিনিট পর ফিরে এসেছি, আর এখানে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে তেলটার সাথে মিক্স করে নেব, মশলাটার সাথে তেলটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে কাছের এবং দূরের বন্ধুদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। এবারে দেখুন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটার মধ্যে। তো এবার এটা ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব আরও 15 থেকে 20 মিনিট। তো এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর আমার ভিডিও যাতে নতুন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবারে দেখুন আমি সামান্য সাদা তেল দিয়েছি কড়াইতে, গরম হওয়ার পরে আমি এখানে একটু দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এইবারে এগুলোর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে হালকা ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিকেনগুলো এখানে একটা একটা করে আমি সবকটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখন আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তো একটা লাইক করে দেবেন প্লিজ। পুরনো বন্ধুদের তো বলতে হয় না, ওরা ঠিক লাইক করে দেয় এবং পুরো ভিডিওটা ওয়াচ করে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি লেমন চিকেনটা ঘরোয়া জিনিস দিয়ে কি করে তৈরি করলাম। এবার দেখতে পাচ্ছেন আমি হালকা এটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, একটু মুখের স্বাদ পাল্টানোর জন্য আমি আজকে অন্যভাবে একটা চিকেনটা রান্না করলাম। এই গরমের মধ্যে কিন্তু এটা খুবই উপকারী। এবারে যেই মশলাটা ছিল এটা আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি এবং আমি বাটিটাও দিয়ে দেব একটু পরে। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আপনারা, আর একটু সুন্দর কমেন্ট করে দেবেন, লাইক তো অবশ্যই করবেন বন্ধুরা। তো কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, আর হচ্ছে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। এখানে আমি আরও একটু সামান্য নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবারে
এবারে দেখুন এটা তেলটা প্রায় বেরিয়ে এসছে, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি বাটি ধোয়া জলটা, মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে আরও 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব বেশ ভালোভাবে। অল্প আছে, 2টো লেবু পাতা আবারও দিয়ে দিয়েছি। এবারে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি পাতাটা দিয়ে। তো লেবু পাতা না থাকলে লেবুও দিতে পারেন, আমার গাছ আছে বলে আমি লেবু পাতা 2টো দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মশলা গুঁড়ো করে নিয়েছি, এখানে গোলমরিচ, দারচিনি, এলাচ আর হচ্ছে ধনে, এই সব গুঁড়ো করে একটু দিয়ে দিলাম। একটু অবশ্যই একটু হালকা ভেজে গুঁড়ো করবেন, তাহলে গন্ধটা আরও খুব সুন্দর হয়ে যাবে। আমার কাছে এটা থাকে করা, তাই জন্যই আমি দিয়ে দিচ্ছি। এটা আর দেখাইনি আপনাদের সাথে, মশলাটা যেটা দিয়ে তৈরি করলাম সেটা বলে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। এবারে আমার লেমন চিকেন রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করার জন্য আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন, অবশ্যই একটা লাইক করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল বন্ধুদের জানাচ্ছি আমার অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা সকলকে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখবেন। আর আমাকে বন্ধু করা না থাকলে অবশ্যই বন্ধু করে নেবেন, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আমি রান্না করতে ভালোবাসি, তাই আপনাদের জন্য রান্নাগুলো আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করার জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।